বিশ্বজুড়ে ইংরেজি নববর্ষকে বরণ করতে বছরের শেষ রাত বা 31st নাইট উদযাপন করা হয়। এই উদযাপনের অংশ হিসেবে আতশবাজি, পটকা ফোটানো যেন প্রধান অনুষঙ্গে পরিণত হয়েছে। তবে ঘনবসতিপূর্ণ বাংলাদেশে তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় প্রতি বছরই। তাই এবার 31st নাইট উদযাপনে আরোপিত হয়েছে কঠোর বিধিনিষেধ, থাকছে জেল জরিমানার বিধানও। বিস্তারিত ইমতিয়াজ আলমের প্রতিবেদনে। 31st নাইট উদযাপন উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এমন কাজ কেউ করলে তাদের জেল ও জরিমানার আওতায় আনা হবে। 30 ডিসেম্বর সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 অনুযায়ী এসব কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনে 1 মাসের জেল বা 5,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডই হতে পারে। পুনরায় অপরাধ করলে 6 মাসের জেল বা 10,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ এবং বায়ু দূষণ হয়। অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ, স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এছাড়া ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি সাধন হয়। ইংরেজি নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকতে ঢাকার বিভিন্ন ক্লাব এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এদিকে নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দাবি উঠেছে। পরিবেশ ভিত্তিক বিভিন্ন সংগঠন এই দাবি তুলেছে। সারা বিশ্বে 31st নাইট পালন করতে গিয়ে প্রতিবছর কয়েক লক্ষ কীটপতঙ্গ ও পাখি প্রাণ হারায়। সংখ্যাটা বাংলাদেশেও কম নয়। বাংলাদেশ বার্ড ক্লাবের পর্যবেক্ষণ অনুযায়ী বর্ষবরণের রাতেই শুধু ঢাকা শহরে 4 প্রজাতির শতাধিক পাখি মারা যায়। সেই হিসেবে জেলা শহরগুলোতেও নানা প্রজাতির পাখি মারা যাচ্ছে। এছাড়া বিগত সময়ে উচ্চ শব্দের কারণে শিশুদের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে এই 31st নাইটকে উদযাপন করতে গিয়ে। 2022 সালকে বরণ করতে গিয়ে আতশবাজি ও ফানুসের কারণে দেশজুড়ে বিভিন্ন জায়গায় আগুন ধরে যায়। ব্যবসা প্রতিষ্ঠান, গুদাম পুড়ে নিঃস্ব হন অনেকে। এর আগে 30 ডিসেম্বর জনসমাগম ও আতশবাজি ঠেকাতে 31 ডিসেম্বর রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত 144 ধারা জারির মতো কঠোর ব্যবস্থার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুজ্জামান। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত হওয়ার মধ্যেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই ঘোষণা সামনে এলো। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।